আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশে দেখলাম বিভিন্ন আলেম শিয়া সম্প্রদায় নিয়ে কথা বলছেন এবং শিয়াদের ভুল আকিদা নিয়ে তাদের সাথে বিভেদ সৃষ্টি করছেন। তো আমি প্রথমে বলে রাখি, আমি শিয়া, সুন্নি বা কোনো দলের ব্যানার বহন করি না। আমি শুধু মুসলিম। আমার নাম মুসলিম রেখেছেন পবিত্র মহান আল্লাহ তাআলা। সুতরাং আমি আমার রব আল্লাহর কথা অমান্য করি না। তাই আমি আমার নাম পরিবর্তন করিনি। সুতরাং আমি শুধুই মুসলিম। এবার আমি মুসলিম হিসেবে নিরপেক্ষভাবে আমার বক্তব্য দিতে পারি। তো সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত নামে দল যে দাবি বাংলাদেশের আলেমগুলো করে থাকে, তারা শিয়াদের আকিদা নিয়ে প্রশ্ন তুলছে এমন এক দুঃসময়ে যখন কিনা ইরানের মতো একটি দেশে যুদ্ধ চলছে। এই বক্তারা নিজেদের সবচেয়ে ভালো দাবি করছে, এতে আমাকেও অপমান করা হয়েছে। যেহেতু আমি একজন মুসলিম এবং আমি কোনো দল করি না, আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা ফতোয়া দিয়েছে যে তারা ছাড়া বাকি সব কাফের বা অন্যান্য অপবাদ দিয়েছে, তো এই তালিকার মধ্যে আমিও পড়ি। এবার আসুন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভণ্ডামি ফাঁস করি। এরা দাবি করে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু আমার গবেষণা বলছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে। বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের সৃষ্টি, কিন্তু নবী নিজে স্বীকার করেছেন যে তিনি আমাদের মতোই মানুষ। পার্থক্য শুধু এই যে তার কাছে ওহী আসে। সুন্নিরা দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, অথচ নবীজি নিজে বলছেন তিনি আমাদের মতোই মানুষ। এতে কি হল? সুন্নিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যা অপবাদ দিল। এটি নবীকে অবমাননা করার শামিল। এবার আসুন দেখি সুন্নিরা আরও কি করে। যেমন বিভিন্ন ওয়াজ মাহফিলে দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসের দিন সুন্নিদের বাঁচিয়ে নেবেন এবং তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এই আকিদা হচ্ছে খ্রিস্টানদের আকিদা। যেমন খ্রিস্টানরা বলে তাদের ঈসা আলাইহিসসালাম বাঁচাবেন। তো সুন্নি এবং খ্রিস্টানদের আকিদা মিলে গেছে। এবার আসুন দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, কেউ কারো পাপ বহন করবে না। আর সুন্নিরা দাবি করে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়ে নেবেন। তাহলে এতে কি হল? সুন্নিরা মহান আল্লাহর কথা অমান্য করল, কারণ আল্লাহ বলছেন কেউ কারো পাপ বহন করবে না। অথচ সুন্নিরা আমল বাদ দিয়ে নবীজির সুন্নাহ অনুসরণ না করে নবীর ওপর ভরসা করে বসে আছে। মানে বিনা পরীক্ষায় অটো পাস দেওয়ার মতো আর কি। এতে কি হয়েছে? আবারও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা নবীর সুন্নাহ অনুসরণ না করে শুধু নবীর ওপর ভরসা করে বসে আছে। আমল নেই, তবে মিথ্যা ভরসা করে বসে আছে। সুন্নিরা নবীজির সুন্নাহ অনুসরণ না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে। এবার আসুন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেন, কিয়ামত দিবসের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে না, কেউ না। এখানেও আবার সুন্নিরা আল্লাহর কথা অমান্য করেছে। ভাই, আপনারা শিয়াদের ভুল ধরেন, আগে নিজেদের আকিদা দেখুন ভাই, এরপর আসবেন বক্তব্য দিতে। কি ভাবছেন এখানেই এদের আকিদা শেষ? না, আরও আকিদা আছে। সুন্নি এই নামটি পবিত্র কোরআন বা হাদিসে কি কোথাও লেখা আছে? জি না, নেই। এটি একটি বানোয়াট নাম। এখানেও সুন্নিরা আল্লাহকে অবমাননা করেছে, কারণ তারা আল্লাহর কথা অমান্য করে দ্বীনের মধ্যে নতুন নাম পেশ করেছে। এটি একটি জঘন্য অপরাধ। এবার আসুন আরও আকিদাতে। সুন্নিরা মুসলিম উম্মাহ থেকে বিভক্ত হয়েছে, তারা একটি দল তৈরি করেছে। এদিকে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এরা সুন্নি দলে বিভক্ত হয়েছে। এতে কি হয়েছে? আল্লাহর কিতাব পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। কারণ সুন্নিরা একটি বিভক্ত দলে পরিণত হয়েছে, এদিকে কোরআন বলছে বিভক্ত হয়ো না। তাহলে আবার সুন্নিরা আল্লাহর কথা অমান্য করেছে এবং পবিত্র কোরআনের আয়াত অস্বীকার করেছে। এটাই কি আপনাদের ভালো আকিদা ভাই? এগুলো দেখলে শয়তানও হাসবে। ভাই, আপনারা শিয়াদের ভুল ধরেন, আগে নিজেদের দিকে তাকান। লজ্জা করে না আপনাদের? নবীকে অবমাননা, আল্লাহকে অবমাননা, কোরআন অস্বীকার করেছেন। তাহলে আপনাদের কিসের এত আকিদা নিয়ে লাফালাফি ভাই? একটা কথা মনে রাখবেন, এইসব দলবাজি করে কোনো লাভ নেই।
শুধু মুসলিম হন, আমার মতো স্বাধীনভাবে চলুন। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর নবীকে ভালোবাসুন, পবিত্র কোরআন নিজে পড়ুন। আল্লাহ হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।